দীর্ঘ সময়টা আপনাকে তারা এভাবেই ফেলে রেখেছে, কোনো শারীরিক নির্যাতন কি করা হয়েছে? না, আমাকে শারীরিক নির্যাতন করেনি, কারণ আমার আলহামদুলিল্লাহ সেনাবাহিনীর সময় আমাকে ভালোই বাসে। যারা আটকে রেখেছে আমাকে, তারাও আমাকে ভালোবাসে। তারা শুধু দুর্বল ইমানের লোক, তারা পদবি পদোন্নতির জন্যই হোক অথবা চাকরির জন্যই হোক, যদি আমি আপত্তি করি তাহলে আমার চাকরি চলে যাবে, চাকরি চলে গেলে খাবো কি, এটা নিয়ে সেনাপ্রধানের সাথে আমার অনেক কথাবার্তা হয়েছে মুক্তির পরে। আচ্ছা, তো তারা তো ওই কারণেই তারা আমাকে হুকুম পালন করেছে, অন্ধ আনুগত্য করেছে। কিন্তু তারা আমাকে ওই 5 জন ডিজির মধ্যে 3 জন আমার ছাত্র ছিল। আচ্ছা, এটা কি আপনি ওই সময় জানতে পেরেছিলেন না পরবর্তীতে? যে ধরেছে আমি তো জানতাম তখন কে ডিজি। আর ভিতরে সাধারণত যারা ডিউটি করতো রুমে, আপনি এমওডিসি নামে একটা বাহিনী আছে, আপনি জানেন কি না জানি না। এমওডিসি মানে হলো মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবলারি। এটা হলো যে সমস্ত প্রতিরক্ষা বাহিনীর স্থাপনা সরাসরি যুদ্ধের সাথে সম্পৃক্ত নয়, সেখানে প্রহরী ডিউটি করার জন্য, আচ্ছা, গার্ড ডিউটি করার জন্য। আপনি দেখেন নব থিয়েটারের পাশে যে সামরিক জাদুঘর আছে, ওখানে খাকি পোশাক পরে তারা থাকে, কাঁধে লেখা দেখবেন এমওডিসি। শেরেবাংলা নগরের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দপ্তর আছে, ওখানে এমওডিসি ডিউটি করে। ডিজিএফআই সারা বাংলাদেশে যত জায়গায় আছে, এখানে যেহেতু তারা সরাসরি যুদ্ধের সাথে সম্পৃক্ত নয়, এখানে যদি আপনি সৈনিক রাখলে খরচ বেশি, এজন্য এমওডিসি রাখা হয়। তো আমার রুমে ডিউটি করতে এমওডিসি, কিন্তু ওই বন্দিশালা যেটা আয়নাঘর, ওটা সুপারভাইজার ছিল একজন সেনাবাহিনীর সার্জেন্ট পদবীর অফিসার আর নন কমিশনড অফিসার, সেনাবাহিনী অথবা অন্যান্য বাহিনীর সমপর্যায়ের। তো রুমে এমওডিসি সৈনিক যারা ডিউটি করতো, আমি 8 বছরে মনে করেন আনুমানিক 500 কম হবে না, আরও বেশি হয়তো দেখেছি, কারণ 1 মাস 1.5 মাস পরপর রোটেশন হতো। তাদের মধ্যে অনেকেই ছিল যারা আমার অধীনস্থ সৈনিকের সন্তান অথবা তার ভাই বা তার শ্যালক। তো যারা আমার অধীনস্থ সৈনিক চাকরি করে, তারা সবাই আলহামদুলিল্লাহ আমাকে ভালোবাসে। আমরা বের হবার পরে দেখেছি যে আপনি বেশ বড় লম্বা চুল, ওখানে আমরা সংবাদ সম্মেলনেও দেখেছি। এটার নেপথ্যে কারণ কি ছিল আসলে? আমাকে তো অগস্ট মাসে তারা নিয়ে গেল। জি, আমি সাধারণত 3 সপ্তাহ থেকে 1 মাস সেনাবাহিনী দীর্ঘ অভ্যাসের পর থেকে আমি এভাবে চুল কাটি। আচ্ছা, 1 মাসের বেশি দেরি হয় না, 3 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে চুল কাটি। তো ওখানে যাওয়ার পর তারা যখন আমাকে চুল কাটার কথা বললো, আমি যেটা বললাম মাসখানেক, আমি তো প্রথম 13 মাস আমাকে প্রতি মাসেই স্যালাইন দিতে হয়েছে, 4 দিন 5 দিন করে স্যালাইন দিতে হয়েছে আমাকে, কারণ কিছু খেতে পারতাম না। আমাকে যখন নিয়ে যায়, আমি আমার মার সাথে তখন খেতে বসেছিলাম। আচ্ছা, আর আমার মা আমার পৃথিবীতে সবচেয়ে, আমার দুনিয়া একদিকে, আমার মা একদিকে। আমার মা ছিল না, আমার মা আমার শ্রেষ্ঠ বন্ধু ছিল জীবনে। আমি একটা বই লিখেছি আয়নাঘর এর উপরে, আপনার বিভীষিকা মা আয়নাঘর নামে। ওটাতে আমি আমার মাকে নিয়ে একটা চ্যাপ্টার উৎসর্গ করেছি। এবং যেটা বলছিলাম যে এই ডিজিরা আমাকে ধরেছিল, এবং এটা নিয়ে জেনারেল ওয়াকারের সাথে কথা হয়েছে আমার। জেনারেল ওয়াকার আমাকে বলেছিল হাত জোর করে তার অফিসে, স্যার আপনি এদেরকে ক্ষমা করে দেন। তো আমি তাকে বলেছিলাম যে আমি যদি আমার মাকে জীবিত পেতাম, আমি হয়তো ক্ষমা করে দিতাম। কিন্তু আমাকে নিয়ে যাওয়ার 3 বছর পরে আমার মা কাঁদতে কাঁদতে চলে যায় দুনিয়ায়। আমি আমার মায়ের অন্ধের লাঠি ছিলাম। আমরা 6 ভাই, কোনো বোন নেই, 5 ভাই যুক্তরাজ্যে থাকেন, দীর্ঘদিন থেকে তারা ওই দেশের নাগরিক। এবং এই ফ্যাসিস্ট সরকার তাদেরকে আসতে দেয়নি। 2014-তে আমার বাবা মারা গেলেন, কোনো ভাইকে আসতে দেয়নি। আর 2015-19 সালে আমাকে নিয়ে যাওয়ার প্রায় 3 বছর পরে আমার মা যখন মারা যায়, তখন আমি দেশে থাকা অবস্থা আমি জানতেও পারিনি। আমি তাদেরকে অনেকবার লিখিত দিয়েছি যে আমি বেঁচে আছি, ভালো আছি, এই সংবাদটা আমার মাকে পৌঁছান, তাহলে একটু শান্তি পাবেন উনি। আর আমার মা, স্ত্রী, সন্তান কেমন আছে, এটা একটু আমাকে তথ্য দেন। তারা এগুলো কোনো জবাবও দেয়নি।